ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তীব্র লড়াই চলছে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানে ৬ উইকেট নিয়ে দিন শেষ করেছে, ফলে তাদের লিড এখন ২৩ রানের। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৩৬ রানে অল আউট হয়। তাদের শুরুটা অতটা ভালো ছিল না, তারা দ্রুত গুরুত্বপূর্ণ উইকেটগুলো হারিয়েছিল। নিশান মাদুস্কা মাত্র ৪ রান করে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। দিমুথ কারুনারাত্নে ২ রান করে গ্যাস অ্যাটকিনসনের বলে আউট হন। কুশল মেন্ডিস ২৪ রান করে মার্ক উডের হাতে ক্যাচ দেন। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ০ রান করে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে যান। এরপর শ্রীলঙ্কার লড়াই মূলত ধনঞ্জয় ডি সিলভা ও মিলান রাথনায়ক এর উপর নির্ভরশীল ছিল। ধনঞ্জয় ডি সিলভা ৭৪ রান করেন এবং মিলান রাথনায়ক ৭২ রান করে শ্রীলঙ্কাকে একটি সম্মানজনক স্কোর প্রদান করেন। যদিও শেষ দিকে বিশে ফার্নান্দো ১৩ রান ও আশিতা ফার্নান্দো ৬ রান করে শ্রীলঙ্কার ইনিংস শেষ করেন। ইংল্যান্ডের বোলিং আক্রমণ ছিল বেশ কার্যকরী। ক্রিস ওকস ৩টি, শোয়েব বশির ৩টি এবং গ্যাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন। মার্কউড ও জো রুট প্রত্যেকে ১টি করে উইকেট পান। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম দিনের ২২ রান করতে পারে, কিন্তু তাদের শুরুটাও অতটা ভালো ছিল না। বেন ডাকেট ১৮ রান করে ফার্নান্দোর হাতে ক্যাচ দেন এবং ড্যান লরেন্স ৩০ রান করে আউট হন। অলি পোপ ৬ রান করে ফার্নান্দোর বলে আউট হন। তারপর জো রুট ৪২ রান করে শ্রীলঙ্কার পেস আক্রমণকে নিয়ন্ত্রণে রাখেন। হ্যারি ব্রুক ৫৬ রান করে দলের ইনিংসে গতি যোগান। জেমি স্মিথ ৭২ রান করে অপরাজিত থাকেন, যা ইংল্যান্ডের ইনিংসকে একটা শক্ত ভিত প্রদান করে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওকস ২৫ রান করে আউট হন। দিন শেষে ইংল্যান্ড ২৫৯ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করে। এখন তাদের লিড ২৩ রানের।